শিক্ষার্থীরা নতুন কারিকুলামে নতুন একটি আপডেট এসেছে আর সেটি হচ্ছে যে তোমাদের মূল্যায়ন হবে ৬৫ মার্কের লিখিত এবং বাকি যে ৩৫ মার্ক রয়েছে সেটি হবে কার্যক্রম ভিত্তিক। অর্থাৎ তোমরা শ্রেণীতে যে সকল দলগত কাজ করে থাকো এবং একক কাজ করে থাকো তার উপর ভিত্তি করে তোমাদের বাকি ৩৫% মার্ক দেওয়া হবে। তো এই বিষয়ে প্রথম আলো পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে লেখা রয়েছে নতুন শিক্ষাক্রম মূল্যায়ন ৬৫% হতে যাচ্ছে লিখিত, ৩৫% কার্যক্রম ভিত্তিক। আমি যেমনটি বলছিলাম অর্থাৎ তোমাদের ৬৫ মার্কের থাকবে লিখিত পরীক্ষা এবং বাকি যতটুকু থাকবে অর্থাৎ ৩৫% সেটি হবে তোমাদের কার্যক্রম ভিত্তিক। দেখো এখানে বিস্তারিত আরও বলা আছে যে নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক ও স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় সামষ্টিক মূল্যায়নের লিখিত অংশের ওয়েটেজ হতে যাচ্ছে ৬৫% আর কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ হবে ৩৫%। সম্প্রতি মূল্যায়নের বিষয়ে এ সংক্রান্ত কমিটি যে সুপারিশ করেছিল তা থেকে কিছুটা পরিবর্তন এনে লিখিত অংশের ওয়েটেজ বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এখানে বাড়ানো হয়েছে বলতে এটাই বোঝানো হয়েছে যে এর আগে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ৫০ মার্কের লিখিত থাকবে এবং বাকি ৫০ মার্ক থাকবে কার্যক্রম ভিত্তিক, কিন্তু এখন সেটি বৃদ্ধি করে ৬৫% করা হয়েছে এবং ৩৫% হবে কার্যক্রম ভিত্তিক। দেখো এখানে আরও বিস্তারিত বলা আছে যে আজ সোমবার সচিবালয় শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ নিয়ে আলোচনা ও প্রাথমিক সিদ্ধান্ত হয়। সভায় মন্ত্রণালয়, ঢাকা শিক্ষা বোর্ড, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অর্থাৎ একটি সভায় কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে এটি যে চূড়ান্ত সিদ্ধান্ত নয় এ সম্পর্কেও কিন্তু এখানে বিস্তারিত লেখা রয়েছে। দেখো এখানে বলা হয়েছে সম্প্রতি নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্তকরণের কার্যক্রম সমন্বয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটি যে চূড়ান্ত সুপারিশ করেছিল তাতে কার্যক্রম অর্থাৎ হাতে কলমে মূল্যায়নের ৫০% আর লিখিত অংশের ওয়েটেজ ৫০% করতে বলা হয়েছিল। কার্যক্রম বলতে বোঝানো হয়েছে অ্যাসাইনমেন্ট করা, উপস্থাপন, অনুসন্ধান, প্রদর্শন, সমস্যার সমাধান করা, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি। আরও সহজ করে বললে হাতে কলমে কাজ। অর্থাৎ তোমরা যে সকল কাজগুলো হাতে কলমে করে থাকো যেমন পোস্টার ডিজাইন, প্রকল্প তৈরি করা, এরপর বিভিন্ন অ্যাসাইনমেন্ট যেগুলো তোমরা দলগতভাবে ক্লাসের সকলের সামনে উপস্থাপন করো, এই বিষয়ের উপরে কিন্তু ৫০% মার্ক দেওয়ার কথা হয়েছিল, কিন্তু এখন সেটি কমিয়ে ৩৫% করা হয়েছে। এখানে আরও বলা হয়েছে যে আজকের বৈঠকে উপস্থিত দুজন দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে কথা হয় প্রথম আলোর। তাদের একজনের নাম প্রকাশ না করার শর্তে বলেন বৈঠকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাবলিক পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষায় লিখিত অংশের ওয়েটেজ ৬৫% এবং কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ হবে ৩৫%। প্রথম বছরের অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ বাড়ানো হবে। লিখিত অংশের প্রশ্নপত্র হবে কার্যক্রমের বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে, অর্থাৎ প্রশ্ন হবে দুই অংশের মধ্যে আন্তঃসম্পর্ক বজায় রেখে। অর্থাৎ শিক্ষার্থীরা এখান থেকে আরেকটি ধারণা পাওয়া গেল, সেটি হচ্ছে যে তোমাদের যে প্রশ্ন করা হবে অর্থাৎ লিখিত অংশে যে প্রশ্নগুলো করা হবে সে প্রশ্নগুলো কিন্তু তোমাদের কার্যক্রম ভিত্তিক যে অংশ রয়েছে তার সাথে মিলিয়েই প্রশ্ন করা হবে। অর্থাৎ কার্যক্রম ভিত্তিক এবং লিখিত অংশ এই দুই অংশের মধ্যেই কিন্তু একটি সমন্বয় করা হবে। এখানে দেখো আরও বলা হয়েছে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এখন এনসিটিবি দ্রুত আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করলে এটিকে চূড়ান্ত অনুমোদনের জন্য পূর্ব নির্ধারিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় তোলা হবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে এই হচ্ছে মূলত আজকের বিস্তারিত তথ্য, যেখানে আমরা দেখলাম যে সামনে তোমরা যে মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করবে সেখানে কিন্তু ৬৫ মার্কের থাকবে লিখিত পরীক্ষা এবং বাকি যে ৩৫ মার্ক সেটি হচ্ছে তোমাদের কার্যক্রম ভিত্তিক অর্থাৎ অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন। তাহলে আশা করছি এখান থেকে তোমরা বুঝতে পেরেছ যে সামনে আসলে কি অপেক্ষা করছে। তোমরা অবশ্যই এই ভিডিওর নিচে তোমাদের মূল্যবান মতামত দেবে যে এ ধরনের মূল্যায়ন হলে সেটি তোমাদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।